কাটোয়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণ ঘোষ সোমবার বিপুল ভোটে জয়লাভের পর গ্রামের বাড়িতে গিয়ে গ্রাম্য দেবতা গোপীনাথজির মন্দিরে পুজো দেন এবং পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, সমস্ত মানুষের মঙ্গল কামনার জন্যই এই পুজো। গ্রামের উৎসাহী মানুষ তাকে ঘিরে ধরে উচ্ছ্বাস দেখাতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে চলে আবির খেলা। তবে কৃষ্ণবাবু মঙ্গলবার আবির মাখেননি, কারণ এখনো বিজয় উৎসব শুরু হয়নি। বিজয় মিছিলের দিন বড় করে আবির খেলা হবে। আজ আমি আমার গ্রামে গোপীনাথ মন্দিরে এসেছি, এখানে পুজো দেবো। তারপরে একটা মেলা আছে, সেখানে উদ্বোধনে যাব। কাটোয়া খেপি মায়ের কাছে আছে সন্ধেবেলা ফের পূজা, ফের বজরংবলী মন্দিরে পূজা আছে। বিভিন্ন প্রোগ্রাম আছে, সারাদিন চলবে। আর সমস্ত মানুষের মঙ্গল কামনার জন্যই এই পূজা। কেননা মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন করেছে, তৎসব কাটোয়া বিধানসভা পরিবর্তন করেছে। আমায় ভোট দিয়েছে, সে আশা আমি রাখবো, মানুষের বিশ্বাস আমি রাখবো। সমস্ত এলাকাবাসীর কাছে আমি আহ্বান করব, আপনারাও কোনোখানে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি সর্বদা আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি। তিনি বলেন, এই জয় সাধারণ জনগণের জয়। তারা তৃণমূলের থেকে মুক্তি পাওয়ার জন্যই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছেন। তাই কোনো জায়গায় যাতে বিশৃঙ্খলা না হয়, কোনো সাধারণ মানুষের উপর যেন অত্যাচার না হয়, সেদিকে নজর দিতে বলেছেন স্থানীয় বিজেপি কার্যকর্তাদের। দেখুন, এ জয় সাধারণ জনগণের জয়, সমস্ত কাটোয়া বিধানসভার জনগণের জয়। তারা তৃণমূলের থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে। তাই আমি আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের কাছে আহ্বান করব, কোনো জায়গায় যাতে বিশৃঙ্খলা না হয়, কোনো অফিস দখল না হয়, কোনো সাধারণ মানুষের উপর অত্যাচার না হয়। কেননা আগামী যে দিন, অনেক আশা নিয়ে বিজেপিকে আস্থা রেখে জনগণ ভোট দিয়েছে। আপনারা জানেন, এটা তৃণমূল দল নয়, এটা বিজেপি। তাই আমরা একটা আদর্শের উপরে চলি। আর কেউ যদি ঝামেলা করেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এর সঙ্গে পার্টির কোনো মতলব নেই। আমি সমস্ত বিজেপির কার্যকর্তাদের বলতে চাই, এলাকায় কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। এটা আপনারা একজন আদর্শবান কার্যকর্তা হিসাবে আপনাদের দায়িত্ব, আপনার নিজের এলাকায় সুরক্ষিত করবেন। সমস্ত এলাকাবাসীর কাছে কৃষ্ণ ঘোষের আবেদন, কোথাও কোনো সমস্যা থাকলে তাকে অবশ্যই জানাবেন। মানুষের পাশে থাকার আশ্বাস জয়ী প্রার্থীর। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।